আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই ফাহিম ভাইয়ের আনন্দ ঘন মুহূর্তে সবার সম্মুখে আমাকে তার বই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমার হৃদয়ে কল্পনায় এবং জল্পনায় লিখিত কিছু কথা আপনাদের সম্মুখে বলার মতো সুযোগ করে দিয়েছে। তো কথা হচ্ছে, প্রথমেই আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছিলেন এরশাদ ভাই সাহিত্য নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেই সাহিত্য নিয়ে আমি কিছু তথ্য কণিকা আপনাদের সম্মুখে আলোচনা করব, যা খুবই প্রয়োজন এবং ইম্পর্টেন্ট বিষয়। প্রথমত বিষয় হচ্ছে কলম সংক্রান্ত আমি একটা বিষয় বলবো, এটুকুনি আমার বক্তব্য শেষ করে দেব। ইতিহাস এবং কিতাব অধ্যয়ন করলে দেখা যায় যে আমাদের পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত ইসলামের উপর যত আঘাত এসেছে এবং ইসলামকে পৃথিবীতে যত উন্মোচন করা গিয়েছে এবং পৃথিবীতে বিস্তার লাভ করেছে, তার সর্ব উত্তম এবং সর্বপ্রেক্ষা যে তরিকাটা ছিল রাস্তার, সেটা হচ্ছে দাওয়াত। দাওয়াতের মধ্যে কিতাবের মধ্যে লিখিত এটাও একটা দাওয়াত, মুখের ভাষা দিয়ে মানুষকে বোঝানো সেটাও একটা দাওয়াত। এই কলমের দাওয়াতটা এরকম একটি লিখনীর মাধ্যমে দাওয়াতটা যে বর্তমানে দেওয়া হয়, এটা সারা বিশ্বের মধ্যে খুবই ইম্পর্টেন্ট বিষয় হয়ে একে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় সাহিত্যিক যাকে আমরা আদি হুজুর নামে চিনি, যারা বাংলা সাহিত্যের সাথে মোটামুটি একটু পরিচিত আছেন, তারা আদি হুজুর বলার সাথে সাথে নামটা চিনে ফেলবেন। অর্থাৎ উনি হচ্ছেন মিসবাহ সাহেব হুজুর, যাদেরকে আমরা সাধারণত প্রত্যেকটা কিতাবে আদি হুজুর নামে উনি পরিচিত। উনি বলেছেন যে একটা কথা, বর্তমানে যদি তরুণ প্রজন্মদেরকে নষ্ট করা যায়, যদি তাদের মেধাকে নষ্ট করা যায়, তাহলে পুরো বিশ্বের মধ্যে দেখা যাবে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক্যবাদ তৈরি করা যাবে। তো এই কলম নিয়ে একই কথা, আমাদের কলমটা যদি আমরা ইসলামের পথে রাখতে পারি, আমাদের কলমে লেখনীগুলো যদি ইসলামের পথে থাকে, তাহলে দেখা যাবে এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে ইসলামের কথাই সারা বিশ্বের প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। তখন দেখা যাবে যে কোনো নাস্তিক ব্লগাররা আমাদের কাছে স্থান পাবে না। তো আমার এই কলম নিয়ে অনেক আগে ইচ্ছা ছিল, অনেক ছোটবেলা থেকে আমি এই কলমের প্রতি ভালোবাসা ছিল, লেখালেখি করতাম। অনেক আগের একটা কবিতা, আমি কলম সংক্রান্ত কলম নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি আমি বলবো আপনাদের সম্মুখে অল্প সময় নিয়ে। কবিতাটি হচ্ছে, কবিতাটি অল্প সময় কবিতা লিখেছিলাম, মাত্র 10 থেকে 12 লাইনের কবিতা। কবিতা হচ্ছে এরকম: কলম মানে বন্ধু তোমার নিয়োজিত খেদমতে, হার হামেশাই যেতাই থাকো সাগর কিংবা ঝর্ণাতে। কলম মানে গভীর রাতে একলা কবির সাথী, লিখতে লিখতে হাত অবশ তবুও কয় না চলে। এখানে কিছু শব্দ এই বাংলা ভাষার সাথে বর্তমানে কিছু শব্দ আছে এবং এই পুরাতন কিছু শব্দ আছে কবিতার মধ্যে। তারপরে কলম মানে ভালোর ভালো, খারাপও কম নয়, কখনো ইসলাম কখনো খ্রিস্টান, চুরিতেও কম নয়। কি ঠিক না বেঠিক? বলবেন, একটু আপনারা একটা আওয়াজ দিবেন। কলম মানে রাজনীতিবিদদের টাকা কামানোর আলা, যখন যে চায় সে তাই করে মরে রিক্সাওয়ালা। কলম মানে অবুঝ শান্ত নাবালক এক শিশু, যেদিকেই টানে সেদিকেই যায়, ওরে না নাকো কিছু। কলম মানে হেফাজত রাখে অতীতকালের ইতিহাস, সেই কলমই আবার বয়ে আনে জীবনে কারো সর্বনাশ। যাই হোক, এই কবিতা দেখে আপনারা এতটুকু বুঝতে পারলেন, এই কলমই কারো জীবনে টেনে আনে আপনার সুখময় জীবন, আবার কারো জীবনে টেনে আনে সর্বনাশ, এবং এই কলমে আমাদের অতীত ইতিহাসকে তুলে ধরে। ঠিক সেরকম ভাবে আমাদের ফাহিম ভাই, উনি সেই কলমের মধ্যে উনার লেখনির মাধ্যমে আমাদের সম্মুখে এমন একটি বিষয় উপস্থাপন করেছেন। আশা করি আমরা যদি এটা পড়ি, ইনশাল্লাহ আমাদের এবং আমাদের প্রজন্মদের ফায়দা হবে। আল্লাহ তাআলা ফাহিম ভাইকে ওনার লেখনির ধারাকে এই অব্যাহত রাখার তৌফিক দান করো, আমি